হ্যালো এভরিওয়ান, উত্তরণের পেজ থেকে আমরা আজকে আরো একটা কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট শেয়ার করব। আজকের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে আন্ডার ওয়াটার ভলক্যানো। যে ভলক্যানোতে আমাদের কি কি মেটেরিয়ালস লাগছে সেটা নিয়ে তো আমরা পরে ডিসকাস করছি। তো এই এক্সপেরিমেন্ট গুলো 6, 7, 8 দের বাচ্চাদের খুব ইন্টারেস্টিং লাগবে। ওদের যে কেমিস্ট্রির প্রতি যে ভয়টা, সেই ভয়টা কিন্তু একদম আর থাকবে না। ওদের এই এক্সপেরিমেন্ট গুলো করলে খুব ভালো লাগবে। মেটেরিয়ালস দেখছি কি কি লাগছে। ফার্স্ট আমরা দেখব বেকিং সোডা, সাইট্রিক অ্যাসিড, আর আমরা ঘর থেকে নিয়েছি 20 ml কুকিং অয়েল। আচ্ছা, 10 ml ওয়াটার দিয়ে দেবো। এটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউব হোল্ডারের মধ্যে অলরেডি রাখা আছে। আর এটা একটা ফুড কালার, রেড কালারের আমরা নিয়েছি। তো আমাদের এক্সপেরিমেন্টটা তাহলে আমরা শুরু করি। দেখি, ফার্স্ট মেজারিং সিলিন্ডারের মধ্যে 10 ml ওয়াটার দিয়ে দিলাম। তারপরে আমরা 2 drops রেড কালার, দেন আমরা কালারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, ফুড কালারটাকে। এর মধ্যে বেকিং সোডা অ্যাড করব। স্প্যাচুলাতে স্প্যাচুলা অ্যাড করে দিলাম। দেন সেটাকে আমি ভালো করে বাটারের সাথে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা মিক্স হয়ে গেছে ভালো করে। দেন এবারে আমি যে কুকিং অয়েলটা নিয়েছিলাম সেই কুকিং অয়েলটা অ্যাড করব। কুকিং অয়েল অ্যাড করেছি। এবারে আমরা সাইট্রিক অ্যাসিড, ওয়ান অ্যান্ড হাফ স্পুন নিয়ে নেব। তোমরা দেখতে পাবে এখনো বাবলস গুলো কিন্তু বেরোচ্ছে, CO2 টা রিলিজ হচ্ছে। কিন্তু যেহেতু অয়েলটা আমাদের থিকার অ্যান্ড স্টিকার ওয়াটারের থেকে, তাই আমাদের এটা খুব স্লোলি হচ্ছে। আর এই যে অয়েলের প্রপার্টিটা, দিস প্রপার্টি অফ অয়েল ইজ কল্ড ভিসকোসিটি। আচ্ছা, এক্সপেরিমেন্টটা তো আমরা দেখে নিলাম, আন্ডার ওয়াটার ভলক্যানো। এক্সপেরিমেন্টটা তো খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এর পেছনে সায়েন্স বিহাইন্ড ইট যেটা বলছে সেটা আমরা বলি। যখন when citric acid and baking soda mixed with water bubbles of carbon dioxide, ঠিক আছে, তখন আমাদের CO2 বাবলস বেরোয়। বাট বিকজ অফ অয়েল, bubbles moves slowly through the oil layer. Oil is thicker and stickier than water. তো দিস প্রপার্টি অফ অয়েল ইজ কল্ড ভিসকোসিটি। এই জিনিসটাকে, এই প্রপার্টিটাকে অয়েলের আমরা ভিসকোসিটি বলছি। তাহলে আমরা বুঝলাম যে যখন সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা মিক্স হচ্ছে তখন আমাদের CO2 রিলিজ হচ্ছে। কিন্তু অয়েল যেহেতু ওয়াটারের থেকে থিকার এন্ড স্টিকার, তার জন্য ওর মুভসটা, ওর মধ্যে বাবলস এর মুভসটা খুব স্লোলি হচ্ছে। এই প্রপার্টিটাকেই বলা হয় ভিসকোসিটি। থ্যাংক ইউ।